হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো আমি কিছু বেশ কিছুদিন আগে আপনাদের এখানে একটি ভিডিও দিয়েছিলাম। ভিডিওতে কি বলা হয়েছিল সেটা আপনারা দেখে নিতে পারেন। তবে মার্কেট বর্তমান স্ট্রাকচার অনুযায়ী মার্কেটের কি অবস্থা এবং এই যে চিত্রটি এটিও আমার অনেক আগে থেকেই প্রেডিক্ট করা ছিল। সব মিলিয়ে বলতে গেলে মার্কেট মোটামুটি এখন ভালোর দিকেই আছে। তো আসেন আমরা একটু দেখি মার্কেটের আগামী মোমেন্টাম আগামী কীরকম হইতে পারে। মার্কেটকে যদি আমরা একেবারে বটম ধরতে চাই, আমি বলেছিলাম গত ভিডিওতে এই জোনটায় আমাদের বটম হওয়ার সম্ভাবনা যৌক্তিক, যদি এটা পরবর্তীতে লোয়ার লো না ক্রিয়েট করে। তো দেখা যাচ্ছে এখান থেকে আমাদের লোয়ার লো ক্রিয়েট করে নাই, আরএসআই অলমোস্ট একটা আপ ট্রেন্ডে আছে, লোয়ার লো ক্রিয়েট করে নাই। সুতরাং আপাতত বলতে চাচ্ছি আমি এই বটমটি, এই জোনটি আমি মার্কও করে থাকি এবং 4700, এই 4700 জোনটি আগামী 2 থেকে 3 বছরের জন্য আমাদের বটম। আমি এটা বিশ্বাস করি। এই কথাটাই অনেকেই হয়তো বা অনেক অনেকে অনেকভাবে উপস্থাপন করবে, অনেকেও বলবে যে এটি আমি গুজবের ছড়াচ্ছি, কিন্তু আমি এটি বিশ্বাস করি এবং এটির পিছনে আমার যথেষ্ট লজিক আছে এবং যথেষ্ট যুক্তি আছে। কেন, সেগুলোই আমি একটু বলার চেষ্টা করব। আসেন, প্রথম কথা, এই যে ছোট, প্রথম লজিক যদি বলতে চাই, এই যে ছোট আমাদের ওয়েভ কাউন্টিং, এই ওয়েভ কাউন্টিং এর এন্ডিং এখানে হয়েছে। ওকে, আচ্ছা, তার চেয়েও একটা বটম আমাদের এইখানে ছিল মেবি 4500, এটি অথবা এটি, আমি এটি ধরছি। এটি যেহেতু 4591 বা 4600। আচ্ছা, এখানে যদি আমরা মার্কেটটিকে মেজার করি, আমরা এখানে একটি, অনেকে এই আঁকা আঁকি পছন্দ করেন, সেজন্য আমি একটি আপওয়ার্ড চ্যানেল মুভমেন্ট এঁকে রেখেছি। চ্যানেলটি এইখান থেকেও কল্পনা করা যায়, কিন্তু সেটা আপনারা ইজিলি করতে পারেন। এইখান থেকে এইটুক ধরে এইটুক ইনভ্যালিড হয়ে যায়, এবং এইটাকে আপনারা যদি মিডিল লাইন দিতে পারেন, আপনারা ইজিলি দিতে পারেন এগুলো। আচ্ছা, মিডিল লাইনটা আমি দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে আমি চ্যানেলটাকে এক্সটেন্ড করছি, এতটুকু এক্সটেন্ড করছি। আমি এই মিডিল লাইনে দেখেন, এই দুইটা যে আমি এখানে লাইন ড্র করলাম, দুইটা লাইনই এখানে কার্যকর। এইটা মিডিল লাইন, এইটা বড় টাইম ফ্রেমে মিডিল লাইন, দুইটাই কিন্তু মিডিল লাইন এবং দুটাই মার্কেটে যথাযথভাবে কাজ করতেছে। আপনি যদি দেখেন এখানে, এইখানে সুন্দর মতো এই বাধা পাইছে, আবার সাপোর্ট নিছে, আবার বাধা পাইছে, একটু 19-20 হবেই ভাই, একবারে পারফেক্ট কোনো কিছু হয় না। দেন আবার উপরে ব্রেক আউট করছে, দেন সাপোর্ট নিছে, দেন ব্রেক আউট করছে, এখানে বাধা পাইছে। এখন মার্কেটের আগামী গন্তব্য কি হতে পারেন, আসেন আমরা এই সব কিছু মাথায় রেখে আমরা এই মিডিল লাইন টাইন এগুলো বোঝার জন্য দিছি, উঠিয়ে দিলাম। মার্কেটে গন্তব্য কীরকম হতে পারে, আমি গত ভিডিওতেও বলেছিলাম এটি আমাদের মার্কেটের 0 পয়েন্ট। এখন আমরা কোন ওয়েভ কাউন্টিংয়ে আছি, ইলিওট ওয়েভ যদি আমরা বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমার ধারণা এই 0, 1, এই যে 3 ওয়েভে রানিং আছি, ঠিক আছে, ওয়েভ 3-তে আমরা রানিং আছি, এবং ওয়েভ 3-কে বলা হয় বিগেস্ট ওয়েভ, স্ট্রংগেস্ট ওয়েভ। এবং এটা যদি আমরা কোনো স্টকের ক্ষেত্রে হতো, এটা যে পরিমাণ প্রফিট দিত, মানে আমরা মানে
অনেক কিছু আর কি। তো সে যাই হোক, এই ওয়েভ কাউন্টিং আমাদের কত দূর যেতে পারে? এখন ভাই বলতেছেন অনেক কথা বলছেন, এগুলো না বলে কত দূর যেতে পারেন সেটা বলেন। আচ্ছা, এইখান থেকে আমি মেজার করলাম 2, 3, 161 থেকে 261। ভাই এটা আমার কথা না, এটা একদম বইয়ের কথা। একটাও মিশাই দিলাম, 161 থেকে 261 পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এটা আমি বটমটি এইখানেই রাখলাম। এইটা যদি আমি এই শ্যাডো ধরি তাহলে এইরকম হতে পারে। আচ্ছা, আমি কমটাই ধরে নিলাম যে এই পর্যন্ত যেতে পারে। হুম, এই তো। মার্কেটকে সাধারণত একটি দিক থেকে যদি আমরা কল্পনা করি বা দেখতে চাই, এটা আপনাকে ধোঁকা দিবেই। আমি একটু বলতে পারি আপনাকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে মার্কেটকে কল্পনা করতে হবে, তাহলে এটা অনেকটা ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনারা দেখলেন এই অবস্থা, তো এখানে সিগন্যাল দিচ্ছে এই পর্যন্ত। এখানে কেন মার্কেট ইয়ে করছে, এই ট্রেন্ড লাইন হিসেবে যদি আপনারা এটাকে কল্পনা করেন, এটা মিডিল লাইন হয় বা এই পর্যন্ত আপনি ইয়ে করতে পারেন, একটু সাপোর্ট নিতে হয় এখান থেকে। মার্কেটের গন্তব্য এইখানে হবে যদি শার্পলি ফল হয়। আর শার্পলি যদি ফল না হয়, এইখানে দু একদিন আপ অ্যান্ড ডাউন একটা কনসোলেটিং জোন ক্রিয়েট করবে, করে উপর দিকে যাবে। আর নিচের দিকে আসলেও এই সাপোর্ট লাইন 5180 থেকে 200 পর্যন্ত আসবে, তারপর সে আলটিমেটলি উপরের দিকেই যাবে বলে আমি মনে করছি। এর কারণ, আচ্ছা এর কারণ বলি, এর পিছে অত্যন্ত ভ্যালিড কারণ। অনেকে হয়তোবা এই পতনটা দেখে ভয় পাচ্ছেন, এই পতনটা দেখে অনেকে ভয় পাচ্ছেন। না ভাই, আমি একদমই ভয় পাইনি। এটার পিছনে আমার যথেষ্ট যুক্তিও আছে কেন ভয় পাইনি এবং কেন ভয় পাই, আমি কি করছি। এই 2 থেকে 3 দিন যারা স্টক কিনছে, এই প্রথম দিন যারা কিনছে বা তার 1 দিন আগে যারা কিনছে, এখান থেকেই তো একটা মুভমেন্ট আমরা পাইছি। তো এখান থেকে যারা কিনছে তারা কি এখানে আসলে স্বাভাবিকভাবে একটু প্রফিট টেকিং করবে না? অবশ্যই করবে। যদিও আমি করতে পারি নাই, আমি আর একটু এক্সপেক্ট করতে যে করতে পারি নাই, সে যাই হোক। তো এইখান থেকে এই পর্যন্ত একটা প্রফিট টেকিং আসছে, এই প্রফিট টেকিংটা একটু ডিপ হইলে এই পর্যন্ত হইতে পারে, দেন আবার হয়তো উপরের দিকে যাবে। আর এইখানে দেখেন, এই এটাতে ভলিউম নেই। আচ্ছা, এই এই ক্যান্ডেলটাতে দেখেন ভলিউম একেবারেই কম, কিন্তু সেল প্রেসার দিয়ে মার্কেট ফল হয়েছে, ভলিউম কম। সুতরাং এইটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কারণ নাই। আচ্ছা, আচ্ছা, একটু আমি প্রেডিক্ট করলাম যে মার্কেট আপাতত, এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম, প্রেডিকশন দিয়েছিলাম সেরকম আজকেও একটু প্রেডিক্ট করার চেষ্টা করি, দেখি আরেকবার কি ঝড়ে বক মরে নাকি। অনেকে তো বলে ভাই ঝড়ে বক মরছে। ঠিক আছে, দেখাই যাক আরও একবার কি ঝড়ে বক মরে নাকি আসলেই ঠিক মিলে যায়, দেখা যাক কি হয়। তো প্রেডিকশনটা হইল মার্কেট এই পর্যন্ত সর্বোচ্চ নামলে 5177 পর্যন্ত মার্কেট আসবে, দেন আমরা এই পর্যন্ত যাচ্ছি। এখানে একটা অর্ডার ব্লক আছে এবং বড় ইয়েতে আমরা দেখলাম ইলিওট ওয়েভের ওয়েভ 3 এর 161 161% ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট। এইটা যদি এক্সটেন্ডও হয়, আমি আবার বলছি, এইটা যদি এই পর্যন্ত এক্সটেন্ডও হয়, তাহলে এখানে এসে রিটেস্ট করে তারপরে এক্সটেন্ড হবে। তো আপাতত টার্গেট আমি এই পর্যন্তই ধরতে ইচ্ছুক, এর চেয়ে বেশি না।
এই ছিল আমাদের এই অবস্থা। আরএসআই মার্কেট যে এখনো কারেকশন হইতে পারে, এইটার যদিও একটা নেগেটিভ একটা সাইন আরএসআইতে লক্ষ্য করা গেছে যে আরেকটু কারেকশন ডিপ হইতে পারে। তার কারণ এই যে আমাদের এই সুইং হাই, এই সুইং হাইটা ব্রেক করছে অলরেডি, হয়তো বা এখানে আসবে, এসে আবার একটু উপরে যাওয়ার চেষ্টা করবে। তো দেখেন ভাই, আরএসআই যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাই, আপনিই দেখেন এগুলো কি আসলেই কাজ করে নাকি কাজ করে না। এই যে আমি তো দাগাইছিলাম কোথায় আমার মনেও নাই, তবে দেখেন এক্স্যাক্টলি এই পয়েন্টগুলোতে এসে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। হ্যাঁ, এইটা নিয়ে অবশ্যই আরও আমাদের লং ভাবে, মানে অনেক গভীরভাবে ভাবার বিষয় আছে। আপনি এইখানে সুন্দর একটা চ্যানেলও তৈরি করতে পারেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইটস ওয়ার্ক, ইট ওয়ার্কস। আচ্ছা, এটা ক্যান্ডেল চার্ট না তো, ক্যান্ডেল চার্ট হলে আর কি ভালো হইতো। তো যাই হোক, একটু 19-20 হবে। আচ্ছা, আমি বরং লাইন, ট্রেন লাইন ড্র করি, সেটা বেটার হবে। ট্রেন লাইন যদি এখান থেকে ড্র করি, আচ্ছা, এখানে দিনের হাই লো ক্লোজিং থাকে, তো এইগুলা হচ্ছে আমাদের যে চার্ট প্যাটার্ন, সরি ক্যান্ডেলে ভালো মতো প্রেডিক্ট করা যায়, কিন্তু এইখানে জিনিসগুলো সেইভাবে আসে না। সে যাই হোক, এরকম আশেপাশে কিছু একটা ধরে নিলাম। তো এইখানে দেখা যাচ্ছে এই লাইনের মধ্যে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, এবং স্বাভাবিকভাবে একটা কারেকশন এক্সপেক্টেড ছিল, কারণ এটা আসলে অনেক ব্রডলি অ্যানালাইসিস করা যায়। আপনারা যদি চান আমি এই বিষয়ে ভিডিও দিব, যদি এই বিষয়ে আপনাদের আগ্রহ থাকে আমি এই বিষয়ে আলোচনা করব। অনেকে হয়তো দেখেনও না আমার ভিডিও, তো সে যাই হোক। তো দেখা যাক কি হয়। এই ট্রেন লাইন, এই নিচের লাইনটা আপাতত আমি মোটামুটি পারফেক্টভাবে ধরে নিচ্ছি, এটাকে ইগনোর করছি। এই লাইনটা আপাতত যদি, যতদিন পর্যন্ত ব্রেক না হচ্ছে ততদিন পর্যন্ত মার্কেট পজিটিভ মোমেন্টে থাকবে। আমি আবার বলছি, মার্কেট এখন শর্ট টাইমে পজিটিভ মোমেন্টে আছে, লং টাইমে মার্কেট বর্তমানেও নেগেটিভ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই দেখেন, যদি পজিটিভ মোমেন্টে যেতে হয় মার্কেটের লং টাইম ফ্রেমে, এই যে বিগ যে আমাদের সুইং হাই আছে, এই সুইং হাইটাকে ব্রেক করতে হবে। কারণ দেখেন, এইখানে যে বড় বড় যে সুইং হাইগুলা, এই হাইগুলাকে সেই কবে সাল থেকে, এইখান থেকে মার্কেট নেগেটিভ মোমেন্টে আছে। এই দেখেন, লো আর লো, আবার লো, তার চেয়ে লো, তার চেয়ে লো। দেখা যাক এবার কি হয়। এইখানে একটু হয়তো টাইম নিবে, আমি যেটা মনে করছি এইখানে একটু টাইম নিবে। এই টাইমটা নেওয়াটা আমাদের জন্য ভালো হবে। এখানে কিছু
স্মার্ট মার্টিরা এখানে নিটিং করবে, আপনারা হয়তো বাই সেল করতে পারেন, বা এখানে খুব একটা মার্কেট অপরচুনিটির মানে ট্রেডিং এর বা ইয়ের বলেন খুব একটা সুযোগ থাকবে না। দিনে একটা ট্রেড করার মতো একটা পজিশন থাকলেও থাকতে পারে। এমনিতে তো মার্কেটের ভলিউম অনেক কম এখন, 500-600 কোটি টাকা পারই হচ্ছে না। তো দেখা যাক, এই ছিল আমার ভিডিও। তো আমাদের আমার যে ভিডিওর জিস্ট সেই অনুযায়ী আমি বর্তমান টার্গেট হিসাবে এই জোনটি 5,370, 5,350 থেকে 5,500-600 এক্সাক্ট একটা ধরলাম আর কি। অনেক সময় ক্যান্ডেলের যে শ্যাডো, ক্যান্ডেলের যে বডি, এগুলোর বেসিসে অনেকে আমি এই যে যেমন এইগুলো আমি শ্যাডোটা ধরছি, এখান থেকে কাউন্ট করলে রেজাল্টটা ভিন্ন আসতো, এরকম মানুষের কাউন্টিংও ভিন্ন আসে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস তো একবারে পারফেক্টভাবে একবারে পয়েন্ট বলে দেওয়া যায় না, অনেক সময় আমরা চেষ্টা করি বলার, অনেক সময় হয়তো মিলেও যায় কাকতালীয়ভাবে, তবে সেটা একটু রিস্কি হয়ে যায়। তো এই ছিল আমার ভিডিও, সবাই ভালো থাকবেন। আর আমি আবার বলছি, এখানে খুব একটা ভয় পাওয়ার মতো কিছু নাই, মার্কেট এখন ভালো মুডেই আছে। দু একদিন আমরা মাইনাস দেখব, তবে এই 5,100-র নিচে না আসা পর্যন্ত আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।